ঠিক আছে। ঠিক আছে স্যার, এমন অসুস্থ হইলো কেমনে স্যার? ঠিক আছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। কোথায়? আমি ঢাকার বাইরে আসছি একটু। ও, তো আমাদের এদিকে তো রোদ, আজকে যে পরিমাণে গরম আর রোদ। আওয়াজ শুনতেছো না বৃষ্টি? না তো। স্যার, আপনার গলায় কি হয়েছিল? বলেন, আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিল। আমার একটা সাডেন স্ট্রোক বলতে পারো হয়েছিল। তো আমার, স্ট্রোক? হ্যাঁ, কথা বের হচ্ছিল না আর কি। আমার জবান অলমোস্ট চলে গেছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আচ্ছা। আছে। যাই হোক, ওসব ভেবে লাভ নেই, তোমরা পরীক্ষা ভালো করে দাও, এটাই আর কি আসো। আমাকে অনেকে খুঁজছে, ডেস্কে আসছে, আমাকে ফোন দিছে, হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি আসলে অনেকে রিপ্লাই দিতে পারি নাই। So, আমি আসলে কথা বলার অবস্থায় ছিলাম না। বুঝতে পারছো? স্যার এখন আগের থেকে বেটার? এই যে কথা বলতেছি, আমি তো কথা বলতে পারতাম না। আহ, এটা গলার সমস্যা না, এটা সাইকোলজিক্যাল প্রবলেম, ব্রেনের সাথে কানেক্টেড। আমার গলা ফুল ওকে, মুখ দিয়ে আওয়াজ বের হয় না, আটকে আটকে যায়। স্যার, হঠাৎ ওই যে করে স্ট্রোক কেমনে যেটা হইলো? বললেন না, এর জন্য হয়তো। হ্যাঁ, হঠাৎ করে কিভাবে হইলো? তো আমিও জানি না, আমার এমনি প্রেশার হাই থাকে। ওই দিন একশো ও, পঁয়তাল্লিশ 50 হয়ে গেছে। হাই বাইরে, প্রেশারে তো স্যার স্ট্রোকের আমি তো চান্স আগেই খুবই বলছিলাম আপনার। তোমাদের যে আমার প্রেশার অনেক হাই, মানে আমার রাগ মেজাজ বা ওভারঅল খুব কষ্ট হয়, ঠিক আছে, এগুলো হজম করে নেই অনেক কষ্টে, নিজেকে কন্ট্রোল করি, ঠিক আছে? তো এই আর কি, এই মানে অনেক প্রেশারে থাকি, স্ট্রেসে থাকি, সব কিছু মিলে আর কি হয়ে গেছে। একদিনে তো হয় না, বেশ কয়েকদিন মিলে একবারে ঠিক করছে। রাতে ঘুম কম হইতো, ঘুম ভালো হইতো, ঘুমাইতে পারতাম না, সময় কই বলো, পড়াশোনা করবো কখন ঘুমাইলে? কিছু মিলে একদিন। যাই হোক, আহ, আরো কিছু পার্সোনাল ইস্যুস আছে, হোয়াট এভার। এখন আল্লাহর মতো সুস্থ, দোয়া করো আরো ফুললি সুস্থ হয়ে যায়, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা মানে কি বলবো, সুপার ক্লাস নিতে হবে। সুপার ক্লাস যে নিব, আম, ও, তোমাদের তো অনেক কিছুই পড়াইতে হবে। উম, তোমাদের কোয়েশ্চেনটা একটু ইচ্ছা করে কঠিন করছি, কঠিন ঠিক না, স্ট্যান্ডার্ড করছি আর কি। তো এই, আর তোমাদের কিছু স্লাইড দিছিলাম অলরেডি, ওগুলো আর কি দরকার পড়া। উম, তো ওইখানে তো কিছুই বুঝি না স্যার, ওই জায়গায় ডিসি মোটর মোটর। করতে হবে। তো একটা পয়েন্ট দেখাচ্ছি, আমি চেষ্টা করতেছি আর কি। আসো, একটা একটা করে সলভ করি।
ক্যামেরা দেখাতে পারলে ভালো হতো। একটা একটা করে ধরি, দাঁড়াও। আচ্ছা, একটা প্রশ্ন এমন হতে পারে, আমি হলো গিয়ে গুগল এটা ওপেন করি, হোয়াইট বোর্ডটা। আচ্ছা, একটা কোয়েশ্চেন এমন হতে পারে যে ধরো, আমার হোয়াইট বোর্ড দেখা যায়? জি স্যার। আচ্ছা, একটা কোয়েশ্চেন এমন হতে পারে, আমি আগে যেগুলো যেগুলো পড়াইছি এগুলো থেকে বলি, তারপরে মোটরটা একটু আলাদা করে দেখাচ্ছি, হ্যাঁ। ধরো, সেগুলো ডাউনলোড করে নেওয়া উচিত আমার। এই সাকিব, মাউস নড়াও না। আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিব, হ্যাঁ, ওটা একটু ভালো করে পড়ো, তাইলেই হবে। ওখান থেকে ধরো যে 60-70% পরীক্ষায় আসতে পারে। আর ক্লাসে তো বাকিটা বলেই দিচ্ছে, ক্লাস যারা করছে তারা সব পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি একটা একটা করে তোমাদের পড়াচ্ছি। সো আমি পরীক্ষার, ধরো কত মার্কের কোয়েশ্চেন, 40 মার্কের, এত মোটা কেন তো, 40 মার্কের কোয়েশ্চেন না। সো আউট অফ 40, এর মধ্যে 40 না, সরি, 5টা কোয়েশ্চেন, 50। সো আউট অফ 50 তোমাদের 30+20-তে আমি ভাগ করছি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডাইজ করার জন্য। ঠিক আছে, হ্যাঁ, আউট অফ 50 এটার মধ্যে 30+20 করছি। ওকে, আচ্ছা, আমি আবার আইফোনটা এখানে অ্যাড করে দিই। 30+20, 30 হলো গিয়ে ক্লাসে যা পড়ানো হয়েছে, আর 20 হলো গিয়ে ডিসি মোটর বা এসি মোটর, আর হলো গিয়ে এসি কানেকশন, ট্রান্সফরমার, এগুলো। আমি বলতে পারবো স্যার এগুলো তো পড়ার নাই, বা কি কিভাবে কি করব। সত্যি কথা বলতে গিয়ে, তোমরা যে টেক্সটাইলে যে মেশিন গুলো ইউজ করো, তোমরা অলরেডি মোটর দেখছো, বুঝতে পারছো। তো আর মোটর সম্পর্কে আগেও পড়ে আসছো এসএসসি তে, ইন্টারে। এখন আমার কাজটা হলো গিয়ে সেটাকে কিভাবে ত্রিপলিতে কাজে লাগানো যায়, এটাই আর কি আমার মেইন উদ্দেশ্য, আর কিছুই না। ঠিক আছে, এই। তো আমি আগে একদম খুব ইজি ইজি যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তোমাদের দেখাই দিই, হ্যাঁ। আর ওগুলো হলো ডিরেক্ট কোয়েশ্চেন, মানে ধরো যে ডিসি মোটরের কনস্ট্রাকশন কি, এটা ধরো যে 2বার লিখলে তুমি পারবা, এখানে কোনো ইনোভেশন নাই, কোনো কঠিন কিছু নাই। হ্যাঁ, ওগুলো যারা একবার পড়বে তারা রিডিং পড়লেই পারবে। আর আমি তো সব বলে দিচ্ছি কি কি আসতে পারে। ঠিক আছে, আসো একটা একটা করে তোমাদের দেখাই। আচ্ছা, একটা কোশ্চেন এমন আসতে পারে যে ধরো, তোমাদের ক্লাসের মধ্যে একটা সলভ করছিলাম না, মনে আছে? দেখো তো মনে করতে পারো জি কিনা। স্যার, জি স্যার। একটা 12 ভোল্টের স্পিকার ছিল, হুম। মনে করে দেখো জি তো। স্যার। আচ্ছা, ছিল আর কি ছিল। ছিল বলো তো? 2 ওহমের রেজিস্ট্যান্স ছিল। হুম। হুম, তারপর কি বলছিলাম, লোড। সার্কিটকে প্রোটেক্ট করার জন্য 4 লোড। ওহমের একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে। হ্যাঁ, হুম। আচ্ছা, তারপর কি বলছিলাম বলো তো? স্পিকারটাকে ইন্টার। এমন জানানো হয়েছে যে সে
8 ওহম বা 6 ওহম লোডেও কাজ করে। তারপরে বলছিলাম না কি পরিমাণ পাওয়ার কনজিউম করে। হ্যাঁ, রেজিস্ট্যান্সের মান কি, থেভেনিন রেজিস্ট্যান্স কেমনে বের করে, আয়ের মান কত, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কত, হুম, এগুলো বলছিলাম না? হুম। বুঝলাম কিনা বলো। তো তাইলে এই যে ক্লাসে যেহেতু একটা করাইছি, ওটাকে একটা টিক দিয়ে দাও। হ্যাঁ, 1 নম্বর সাজেশন হিসেবে লিখতে পারো যে ক্লাস সলভ, SLV লিখে দিলাম। আচ্ছা, ক্লিয়ার? ওকে। 2 নম্বরে হলো গিয়ে এমন আসতে পারে, ধরো উম আচ্ছা, তোমাদের আমি কেভিআর কেসে পড়াইছি না বলো তো? পড়াইছি কিনা বলো? আচ্ছা, আচ্ছা, জি স্যার। কেভিআর কেসিএল এর ধরো একটা সার্কিট আমি ড্র করলাম। ফোন দিয়ে এক হই। মানে ফোন দিয়ে কেমনে অ্যাড হয়? আম, আচ্ছা, এখানে আচ্ছা, দেখো তো, হ্যাঁ, জয়েন হচ্ছে না কেন? ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখা যায় নাকি দেখো তো? এই ডেইসি, টাকা দেই করো না। স্যার আপনার ওই ফোনে সম্ভবত ক্যামেরা অন করছেন, ওটাও দেখা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি চাচ্ছিলাম উম, এই এটা চাচ্ছি। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না আমার এই সাইড থেকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাই নাই। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। স্ক্রিনটা গেল কই?
আচ্ছা, যেটা বলছিলাম আর কি, দেখো, তো মোটামুটি যদি এরকম একটা প্রশ্ন আসে, ধরো এই একটা সার্কিট, হ্যাঁ, সার্কিট, তো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, স্যার, হ্যাঁ। তা এখান দেখা থেকে যাচ্ছে না কিছু। সার্কিটটা দেখা যাচ্ছে না, শুধু দেখা এটা যাচ্ছে জুম যে দেখা ফ্যানটা যাচ্ছে। ই হচ্ছে, মুভ করতেছে। এমন তো হওয়ার কথা না। এখন দেখো তো, এখন জি স্যার, এখন দেখা যায়। এখন ঠিক আছে, তাই না? জি স্যার। তো এটা একটা সার্কিট ব্যাটারি, হ্যাঁ। খুব মনোযোগী দেখো, কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়েছে, ওকে, সাবধানে অ্যান্সার করতে হবে। সো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আচ্ছা, আবার এখানে একটা ব্যাটারি আছে, ওকে, আচ্ছা, গেল। আর কি বলো তো, এই হলো গিয়ে আমি কানেক্ট করে দিলাম, ওকে। এখন আরো রেজিস্ট্যান্স থাকতে পারে। আমার প্রশ্ন হলো গিয়ে এরকম, যে এটাকে যদি কেসিএল করতে হয়, কেসিএল না বেসিক্যালি, কি করছো তোমরা বলো তো, মেশ, তাই না? তো এটাকে যদি মেশ অ্যানালাইসিস করতে হয়, তাহলে তোমরা কি করবে বলো তো? দুইটা দুইটা লুপ ধরবো, দুই পাশে দুইটা। R1, এটা R2, এটা R3, ওকে। বলো তো কি করবা মেশ অ্যানালাইসিস করতে গিয়ে? এই যে লুপ ওয়ান ধরবো এটা, আর এটা লুপ টু ধরবো। লুপ ওয়ান ধরবা, লুপ টু ধরবা, আচ্ছা। তাহলে তোমাদের সেকেন্ড প্রশ্ন হলো গিয়ে এরকম, যদি লুপ ওয়ান লুপ টু ধরতে চাও, হ্যাঁ, আমার ভিডিও কি অন করা, না ভিডিও অফ করা? যদি লুপ ওয়ান লুপ টু ধরতে চাও, তাহলে তো দেখো তো, এটা L1 হবে না, বলো তো একটু, এটা কি L2 হবে না? আচ্ছা, এল ওয়ান এল টু, এই কি, না আই ওয়ান আই টু। তো প্রথম প্রশ্ন হলো কি এরকম, যে এটার জন্য আমাদের যে ইকুয়েশনস গুলো আছে, হ্যাঁ, ইকুয়েশন গুলো কি কেসিএল ইকুয়েশন না কেভিএল ইকুয়েশন বলো তো? হুম। কি মানে মেশের জন্য? হ্যাঁ, মেশের জন্য মেশে তো আমরা লুপ দিয়ে কেভিএল করি। কেভিএল করি। তোমাদের পরীক্ষায় কি আমি তোমাদের কি করেছি, যে কিভাবে ইকুয়েশন লিখতে হয়, তাই না? হ্যাঁ। হুম, আচ্ছা, পরীক্ষায় এটাও আসতে পারে, তবে এটা বেশি আসার সম্ভাবনা বেশি, যে এই যে ফিগারটা আছে, এই ফিগার থেকে যে ইকুয়েশন গুলো আছে, হ্যাঁ, ইকুয়েশন গুলো কি কি, প্রশ্ন বুঝো, কিন্তু আমি তোমাকে সলভ করতে বলতেছি না, আমি কি বলছি বলো তো? সুজন, প্রশ্নটা বলো, প্রশ্নটা বলো। স্যার আমাদের এখানে R1 R2 R3 আছে, আর এটা হচ্ছে মিক্স অ্যানালাইসিস, যে কারণে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। তো ফার্স্ট কোশ্চেন, ইকুয়েশন গুলো কি কি এটা স্যার? আমি জিজ্ঞেস করছি, আমি যে বললাম যে আমি কিন্তু সলভ করতে বলি না, আমি বলছি যে ইকুয়েশনটা আছে, কেভিএল ইউজ করতে হবে, ইকুয়েশন গুলো কি কি লিখতে পারবা এখান থেকে? খুব কঠিন প্রশ্ন কি এটা, সুজন? স্যার হবে। হ্যাঁ, পারবা না লিখতে? স্যার পারা যাবে স্যার। আচ্ছা, পরের প্রশ্নটা আমি করলাম, যে এই যে তুমি বললা ফার্স্ট আমি এটা ধরবো, লুপ ধরবো, সুজন বললা না, তা কে বললো, রিমন বললো, হ্যাঁ, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটাকে কি বলা হয়, যে মেশ সলভ করার জন্য স্টেপ গুলো কি কি, তাই না? জি স্যার। জি, এটা কি খুব কঠিন প্রশ্ন, স্টেপ গুলো কি কি? আবারও বলছি, আমি কিন্তু সলভ করতে বলতেছি না, আমি তোমাদের বলছি স্টেপ গুলো কি কি, বোর্ডে 1 2 3 4 লিখে দিছিলাম, মনে আছে?
তুমি চাইলে নিজের মতো করে 1 2 3 দিতে পারো, তোমাদের স্বাধীনতা আছে সেটা। আমি কি বুঝাতে পারছি? মানে কেভিএল এর এই যে স্যার এটার জন্য স্টেপ গুলো যে আছে সেটা, যে হ্যাঁ, ওই রেফারেন্স নোট ধরবো। প্রথমে রেফারেন্স নোট ধরবো, মানে কি করতে হবে, হ্যাঁ করতে কিন্তু বলি নাই, আমি প্রশ্নটা করছি হ্যাঁ যে হ্যাঁ, কি বুঝছি। করতে হবে, হ্যাঁ এটাই ঘুরাই দিছি। ও আচ্ছা, জাস্ট স্টেপ গুলা স্টেপ। ফর ম্যাশ। হ্যাঁ। স্যার আমি ইকুয়েশন বের করতে হবে ওইটা তো বুঝি নাই। কি বুঝো না বলো, এই শিখায় না যে ক্লাসে? এটা এখান যদি থেকে একটা কি পয়েন্ট ধরি, এখান থেকে ঘুরে আসবো, হ্যাঁ, ঘুরে আস্তে আস্তে যা পড়বে সেগুলো আমার প্লাস ইকুয়াল টু 0। ক্লাসে করাইছি না এগুলো? মানে কেভিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশনটা বের হবে জাস্ট ওটাই লিখে দিব? কয়টা ইকুয়েশন বের হবে বলো তো? উম, দুইটা স্যার। হ্যাঁ, শেষ। দুটো ইকুয়েশন লিখলেই হবে। ঠিক আছে স্যার। প্রশ্ন কোশ্চেন ওয়ানে তো জাস্ট স্টেপ বলছে, তো স্টেপ লিখবো। প্রশ্ন 1 প্রশ্ন 2 বুঝি না, তোমার যদি সলভ করতে বলে সলভ করবা, যদি ইকুয়েশন লিখতে বলে ইকুয়েশন আহ, লিখবে, যেটা বলবে ওটাই করবা। আচ্ছা, ঠিক আছে, যেটা বলবো ওটা। যেটা বলবে হ্যাঁ, ওইটাই আর কি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এই যে দুইটা প্রশ্ন গেল না, আরেকটা হলো যে প্রশ্ন আছে, সেটা হলো কি এরকম। আহ, ধরো, ধরো দুই বন্ধু কথা বলতেছে, ওকে? এই ধরে নাও রিমন আর সুজন। হুম। তো সুজন বলতেছে যে ডিসি কারেন্টটাই সবচেয়ে ভালো, কারণ আমরা এটা যখন তখন যে কোনো অবস্থায় ব্যবহার করতে পারি, রাইট? আচ্ছা, এখন সুজন বলতেছে আমার এসি কারেন্ট ভালো লাগে না, ওকে? এখন রিমন বলে আসলো যে হ্যাঁ তুই ঠিকই বলছিস, কিন্তু তুই আমারে বলতো ভাই, এই যে তোর রুমে যে লাইটটা জ্বলতেছে এটা কি ডিসি না এসি? তো এখন সুজন বলতেছে কেন, এটা অবশ্যই এসি। তোর যে ভাল লাগে না তে তুই এসি লাইট কেন চালাচ্ছিস? তোর বাসার যে ফ্যান এটা তো এসি, সবই তো এসি। হ্যাঁ, আমরা যে এসি চালাই এটাও তো এসি, তাই না? সব এসি কারেন্ট, নট ডিসি কারেন্ট। এগুলো তো বুঝো নাকি বুঝো হুম, না? আচ্ছা, তো বুঝছি। এখন আমাদের কিছু পিক কারেন্ট আছে, আরএমএস কারেন্ট আছে, এভারেজ কারেন্ট আছে। হ্যাঁ, এগুলোও কিন্তু হলো কি কি এসিতে লাগে। ডিসতে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই, শূন্য, ল্যাবে করাইছে। হুম। কোনো আরএমএস কিছু নাই, কোনো পিক কারেন্ট নাই, কিছু নাই। বুঝা গেছে? আচ্ছা, এখন প্রশ্ন এমন আসতে পারে যে ধরো আম, কি আসতে পারে, ধরো কেমনে বুঝে, উম হুম, একটা প্রশ্ন আসতে পারে খুবই ইজি। হ্যাঁ, খুবই ইজি মানে কেমনে বুঝায়, ধরো যে ভি ইজ ইকুয়াল টু আইআর ফর্মুলা দিয়ে। তো সুজন যেহেতু বললো, তো সুজন আর কি আমাকে ভি ইজ ইকুয়াল টু আইআর দিয়ে একটা ম্যাথ করে দিল। ভি ইজ ইকুয়াল টু আইআর ম্যাথটা কি অনেক কঠিন, সুজন? হুম, আচ্ছা, আমি যে একটা সার্কিটের না মধ্যে স্যার, দিয়ে, সহজ তো। Just আমরা ইউজ করে আমরা মানগুলো ফাইন্ড আউট করলেই হয়ে যাবে, হ্যাঁ, ক্যালকুলেশন আমি করলে। আর এর মান বলেই দিলাম তোমাকে, ধরো 1 k ওহম। একটা বাতি দিয়ে দিলাম, আমি বললাম যে বাতিটা 1 k ওহম, 1 কিলো ওহম, ঠিক আছে? আচ্ছা, আর হলো গিয়ে তোমার কি বলে, উম ধরো যে উম, কি বলে, ভি এর মান, একটা ব্যাটারি, একটা নর্মাল ব্যাটারি, ঠিক আছে? ওকে। সো ব্যাটারি ভোল্টেজ কি তুমি ধরতে পারবা না? একটা বাল্ব জ্বালানোর জন্য কি ব্যাটারি ইউজ করি আমরা বলো তো? বাজারে কোন ব্যাটারি পাওয়া যায় বলো? লিথিয়াম ব্যাটারি। না, 9 ভোল্টের একটা ব্যাটারি, শেষ। ও আচ্ছা, ওইটা। আচ্ছা, এটা কিন্তু খুবই কমন সেন্স প্রশ্ন, আবারও বলতেছি। ভি ইজ ইকুয়াল টু আই আর এর মধ্যে তোমার তিনটা আননোন। হ্যাঁ, একটা হলো গিয়ে হুম, তোমার ভি, একটা আই, একটা আর। আর এর মানটা আমি বলে দিলাম, তুমি চোখ বন্ধ করে বললা ব্যাটারি সাইজ দেখে যে এটা 9 ভোল্টের ব্যাটারি। ওকে, আই এর মানটা কি বের করতে পারবা না? হ্যাঁ। আচ্ছা, তা আমি জি আয়ের স্যার, মানটা, ইনশাল্লাহ আমি পারা যাবে আয়ের স্যার। আমি আয়ের মানটা বলে দিলাম। হ্যাঁ, ধর একটা সার্কিট দিয়ে দিলাম এরকম, যে এটা একটা ব্যাটারি। ছবিটা এঁকে দিচ্ছি যেন তোমরা পারো। এটা একটা ব্যাটারি, ঠিক আছে? এটা আসতে পারে, অথবা এমন আসতে পারে, ধরো এখান থেকে আই যাচ্ছে, তাই না? এখান থেকে আই যাচ্ছে না? আচ্ছা, তো এখানে ধরো একটা লোড আছে, একটা মোটর আছে, বা একটা বাল্ব আছে। হ্যাঁ, একটা লোড আছে, যে কোনো কিছু হতে পারে এই লোডের মধ্যে। ওকে, এল লোড। হ্যাঁ, আচ্ছা, তাই আমি বললাম এই লোডটা 1 কিলো ওহম। ওকে, 1 কিলো ওহম।
সো আয়ের মানটা ধরে নাও 1 অ্যাম্পিয়ার, তোমার তো ধরতে পারবা তুমি। ঠিক আছে, আয়ের মান কত বলো? অ্যাম্পিয়ার। ভি এর মানটা কত বলো? IR হ্যাঁ, 9 ভোল্ট স্যার। V is equals to IR হ্যাঁ, তো ভি এর মানটা কত হবে বলো? 1 into 1000 হুম, মানে 1000 ভোল্ট। 1000 ভোল্ট না 9 ভোল্ট, কি বলতেছো? সরি, 10 ভোল্ট। বুঝতে V পারছো? এর মান না হ্যাঁ হ্যাঁ, বুঝো নাই? 10। তোমরা যে অ্যাম্পিয়ারের মানগুলো করো, ভি ক্ষেত্রে একটা মিলি থাকে আর একটা হলো গিয়ে তোমার কিলো থাকে। বুঝতে পারছো? হুম। তো তো কাটাকাটি কিলো করলে, ওহম থাকলে ওটা তো ওহম এনে তাহলে 1000 না, ওই 1000 ওহম না। হ্যাঁ 1000 ওহম। এক এক হাজার হাজার ওহম ওহম তাহলে আর আর আমাদের 1 অ্যাম্পিয়ার। আয় আছে 1 এম্পিয়ার। হ্যাঁ, তো 10 কি ভোল্ট কেমনে স্যার? বুঝো নাই মনে হয় তোমরা। এর আগে যখন প্রিন্সিপাল আয়ের ম্যাথ গুলো করছো, ধরো 100 ওহম, 100-কে কি করছো, হ্যাঁ 0.1 কিলো ওহম দিয়ে করছো না? ও, সবকিছু হ্যাঁ কিলোতে হ্যাঁ নিয়ে হ্যাঁ গেছো। কিলো করলে তখনই হ্যাঁ। ভোল্টেজ আসে, মনে করে দেখো। মিডের আগে করাইছিলাম জিনিসগুলো, মনে পড়ছে? স্যার তাহলে কি স্যার এই যে আমাদের এই রেজিস্ট্যান্সটা আছে যেটা আপনার 1 কিলো ওহম যেটা আর ওয়ান কি, মানে ওয়ানই, এটা হ্যাঁ হ্যাঁ। ওইটা কি কিলো ওহমে নিয়ে যাবো আমরা? কিলো ওহম তো দিয়ে দিচ্ছি আমি, 1 কিলো। দেওয়াই ও আছে। আচ্ছা, হ্যাঁ তার মানে ওয়ান স্যার, ওয়ান। হ্যাঁ, ওয়ান। ওয়ান বলতে পারো বাট তুমি স্যার তোমার। যদি আইটা আমাদের মিলি অ্যাম্পিয়ারে থাকতো তাহলে আমাদের কিলোটারও ওহমে নিতে হতো নাকি? আচ্ছা, তুমি আই মিলিয়ন ধরো, প্যাচ বাদ দাও, তুমি আই মিলিয়ন ধরো, এটাকে কিলো ধরো, তাহলে 1 × 1 1। বুঝতে পারছো? হ্যাঁ কিলো আর মিলি সেটাই। কাটাকাটি গেলে 1 ভোল্ট শেষ। হ্যাঁ ঠিক স্যার আছে, এটাই। এটা করতে পারো। আবার তুমি আই যদি আম, ধরো যে এটা যদি 10 কিলো ওহম থাকে, ঠিক আছে, তখন তুমি করতে পারো চাইলে 10 আর 1 মানে 10 ভোল্ট। হুম হুম। বুঝতে পারছো? আচ্ছা, এটা তুমি দেখাও, আমি জাস্ট কথা হলো কি এটা 2-3 মার্কের জন্য আসতে পারে। আমি কি বুঝাতে পারছি? এই আর কি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এসি কারেন্টের ম্যাথ তো স্যার আমরা করি না, তাহলে কি করবো, তাই না? আচ্ছা, আমি একটু হুম। সলভ করে দিচ্ছি। এসি কারেন্ট, এখন এখন তো এসি পক্ষে কে ছিল, সুজন নাকি রিমন? রিমন রিমন। রিমন। তো এখন রিমন বলতেছে এসি কারেন্ট ইকুয়েশন থেকে সলভ করে। হ্যাঁ, ব্যাটারি না থাকে, ওখানে একটা সোর্স অ্যাড হয় যেটা ইকুয়েশন থেকে সলভ করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করবো বলো তো? একটা ইকুয়েশন নিয়ে আসো, এটাই মানে ভালো হবে, তাই না? আচ্ছা, আসো একটা ইকুয়েশন নিই। ধরো ইকুয়েশনটা কি হইতে পারে? ভোল্টেজ অফ টি, এ সাইন ওমেগা টি। মনে করে দেখো তো এরকম কিছু পড়ছিল কিনা ফিজিক্সে। এ সাইন ওমেগা টি, আমি এটা মান ধরে দিলাম 10 sin 100 πt। কি জিনিস এটা? মনে পড়ছে? একটা ইকুয়েশন দিয়ে দিলাম, 10 sin, জি স্যার, হ্যাঁ, তরঙ্গের অধ্যায় ছিল। ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা, এখানে তো মনে টেক্সটও অ্যাড করা যায়। টেক্সট কই রে বাবা? এই যে টেক্সট। তো এটা কি 10 sin πt হ্যাঁ হ্যাঁ, নাকি এই যে স্যার? 10 sin, টেক্সটে হুম, লিখি তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 sin হ্যাঁ স্যার। 100 পাই কেমনে লেখে? আচ্ছা, পাইতে পাই লিখলাম, হ্যাঁ, পাইটি। হুম, দেখো তো এখন বুঝতে পারো কিনা। এটাকে আরো বড় করে দিচ্ছি। দেখো, এখন এখন দেখার কথা, দেখছো? জি আচ্ছা, এটা স্যার। যদি ইকুয়েশন দেওয়া থাকে, এটা হলো কি তোমার, কি বলতো, এটা হলো কি ভি অফ টি। হ্যাঁ, ভি অফ টি সমান সমান ইকুয়েশনটা দেওয়া আছে। ওকে বাবারা? আচ্ছা, হুম, যদি ইকুয়েশনটা দেওয়া থাকে আমাকে একটু বলো তো, এইখান থেকে আমাকে এখন, যেহেতু সুজন আর রিমন ঝগড়া লাগছে, তো এখন সুজনের তো কিছু পয়েন্ট আছে, সরি রিমনের তো কিছু পয়েন্ট আছে, এই এগুলো বের করার, যে ডিসি তে আরএমএস নাই, হ্যান নাই, ত্যান নাই। ওকে, তো এটা কেমনে বের করবে, রাইট? তো ইকুয়েশন থেকে বের করতে হবে।
ওকে, তো ইকুয়েশন থেকে কেমনে বের করে বলো, এখান থেকে কেমনে কেমনে আমি মানে ইকুয়েশন থেকে কথাগুলো কেমনে বের করবো বলো। তো এই কোশ্চেন থেকে কি বের করবো আসলে, মানে ও কি আচ্ছা, তোমাদের এটা মানে? বলি নাই, একটা হলো গিয়ে আরএমএস ভ্যালু, মানে কারেন্টের ক্ষেত্রে রুট মিন স্কোয়ার ভ্যালু। মনে আছে আমরা যখন ল্যাবের মধ্যে মাল্টিমিটার ধরছিলাম, আমরা জানি একটা, কিন্তু মাল্টিমিটার দেখাচ্ছে একটা, কেন বলো তো? কারণ আমরা একটা এভারেজ ভ্যালু পাই, হ্যাঁ, রুট মিন স্কোয়ার ভ্যালু পাই। মনে পড়ছে ওই যে √3 দিয়ে গুণ করতে হয়, ভাগ করতে হয়, ল্যাবের মধ্যে দেখাইছিলাম। মনে পড়ছে নাকি দেখো তো? ভুলে গেছো সব? আচ্ছা, সমস্যা নেই, আমি করে দিচ্ছি। তো ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে দেওয়া আছে ধরো R(L) লোড দেওয়া আছে। লোড দেওয়া আছে, কত লোড? ধরো যে 1000 ওহম বা 1 কিলো ওহম। ওকে, এই দুটো তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাদের বলছে যে তোমাদের কিছু জিনিস বের করতে হবে। একটা জিনিস কি বলতো? কারেন্টের মান। তারপর কি বলতো? পিক ভোল্টেজ। তারপর কি? আরএমএস ভ্যালু। হুম। তারপর এভারেজ কারেন্ট, এগুলো বের করতে বলছে। একটা একটা করে বলি, কি কি বের করতে হয় বলতো? আরএমএস ভ্যালু, কারেন্ট ভ্যালু, হ্যাঁ, আরএমএস কারেন্ট, এভারেজ কারেন্ট আর পিক ভোল্টেজ। কারেন্ট। ঠিক আছে, পিক কারেন্ট, আরএমএস কারেন্ট আর এভারেজ কারেন্ট, এই তিনটা জিনিস বের করতে বলছে। ওকে, যে তোমরা যে এরকম যুদ্ধ করতেছো এখন, ফয়সাল, ফয়সাল বলি কেন, সরি, যে ধরো যে আরে ভুলে গেলাম, সুজন। হুম, সুজন ধরো বলতেছে যে আমি এখন এটা ডিসি সোর্সটা ঘুরাই দিছি, ওখানে এসি অ্যাড করছি। তো এসি যেহেতু অ্যাড করলাম, ভালো কথা। তো এখন এসি অ্যাড করলে কি হবে? ডিসি তো আর থাকবে না, এসি চলে আসলো। এসির মধ্যে কি থাকবে? এই যে ইকুয়েশন থাকবে, এভাবে করে আরএল দেওয়া থাকবে। হ্যাঁ, সাথে আমাদের বের করতে হবে তিনটা জিনিস, কি বলতো? আরএমএস, তারপর কি? এভারেজ কারেন্ট। কারণ যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, সবকিছু চেঞ্জ হয়ে যাবে, ডিসির মতো V = IR দিয়ে বের করা যাবে না। হুম, আরএমএস আর হলো গিয়ে পিক কারেন্ট, এই তিন জিনিস বের করতে হবে। ক্লিয়ার? আর এই তিনটা বের করবো কেমনে, এটা আমি এখন তোমাদের বের করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আসো। সো আমরা কি জানি বলো তো? ওমেগা সমান সমান কি জানি বলো তো? স্যার 2 পাই এফ। ভেরি গুড। দেখো, সব কিন্তু বেসিক, হ্যাঁ। ওমেগা সমান সমান 2 পাই এফ। আচ্ছা, এফ এর মান কত তাইলে? স্যার এখান থেকে এফ এর মান বের করবো 50। এফ এর মান 50 দেখে বোঝা যায়, তারপর আমি একটু ভেঙে দিচ্ছি। এফ মানে কত? ω/2 পাই। খাতা কলম নাও তোমরা, নাহলে পারবে না কিন্তু। ওকে, সো পাইপে কাটাকাটি গেলে কি হয় বলো? আমি বলতে পারো স্যার 100 পাই থেকে পাইলেন? এই যে এখান থেকে পেলাম, হুম, এই যে। কারণ এটা মানে কি? ω/T। কে বুঝে নাই বলতে পারো আমাকে? বুঝছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম না? তা আমরা কি জানি? V = IR। তাহলে আই মানে কি বলো? I(T) কত হবে? I(T) কত হবে বলো? VT/RL না? V/R না? হ্যাঁ, কি খুব কঠিন জিনিস, তাই না? আর ভোল্টেজ আমার কত দেওয়া আছে বলো? টেনশন ভোল্টেজ আমার কত দেওয়া আছে বলো? 10 sin 100πt। আর আর এর মান কত বলো তো? 1000 ওহম। 1000। তাহলে এখন ভাগ দাও, ভাগ দিয়ে বলো কত আসে। এই যে দেখো, উপরে দেওয়া আছে 10 sin কত? 100πt। ওকে, দেখি আর এটা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে এটাকে যদি আমি ভাগ দিই, নিচে কত বলো তো? 1000 না? 1000 ওহম না? বা 1000?
হুম, তাহলে 1000-কে এই 10 sin πt-কে ভাঙতে পারবো আমি? বলো। হুম, জি স্যার। কত হয় বলো তো? 10-কে 1000 ভাগ দিলে কত হয়? 0.01 না? বুঝতে পারতেছো? .01, তারপর কি বলো? সাইন 1000πt। ঠিক আছে? বলো, এটা কে বুঝে নাই? স্যার 100 পাইটি হওয়ার কথা না? স্যার কেন বাবা? 10-কে 1000-তে ভাগ দাও, কত হয় দেখো তো। উপরে 10, নিচে 1000। সেটা তো হয় 0.01, বাট স্যার এই যে আমাদের তো 100 পাইটি তো তোদের মধ্যে থাকা যাবে না, এটা তো উপরের 10-এর সাথে নিচের 1000 ভাগ দিছি। হ্যাঁ, সাইন পাইটির ভিতরে তো আমরা হাত দিতে পারবো না, কারণ ওটা তো অ্যাঙ্গেল। হ্যাঁ, তো সাইন পাইটিটা তো 1000 পাই, 100 পাইটি না, তো 1000 ও, কিভাবে তাহলে হবে? ভুলে লিখছি, হ্যাঁ। এটাই। একটা জিরো মুছে দাও, শেষ। হুম, ভিতরে কোনো হাত দিতে পারবা না, হ্যাঁ। তুমি খালি জি ভ্যালু স্যার, ভ্যালু সেটাই কাটাকাটি তো। করতে পারবা, এগুলো একদম বেসিক। ওকে। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। ওকে। তাহলে এখন প্রশ্ন আসতেছে যে পিক ভোল্টেজ, পিক কারেন্ট কত, তাই না? পিক কারেন্ট কত? পিক স্যার কারেন্টের সূত্র স্যার কি বলো? স্যার, এটা আইটি, মানে এটা যেটা বের করলাম এই মাত্র, এটা কি বের করছে? আই কারেন্ট, কারেন্ট হ্যাঁ, কি শুধু কারেন্ট? কারেন্টের মান। আমাদের যে ইকুয়েশনটা শুধু আছে, কারেন্ট? ও, ভালো করে ইকুয়েশন দেখো। থেকে এই যে কারেন্টের মান। ইকুয়েশনটা, এটা হলো গিয়ে ভোল্টেজের ইকুয়েশন, হ্যাঁ। আর এটা কি হুম, বলতো? কারেন্টের ইকুয়েশন। ঠিক হুম, আছে? এটা একটা আচ্ছা, ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখন আচ্ছা। আমরা হলো গিয়ে এই দুই ইকুয়েশন থেকে কি বের করতে পারবো বলো? এই যে এগুলো বের করতে পারবো এক এক করে। এই আচ্ছা, একটু বলো। আগে যে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করছি, এফ, হ্যাঁ। সেটা আসলে কি? এটা কি আরএমএস ধরনের নাকি জাস্ট ফ্রিকোয়েন্সি? না, এটা জাস্ট ফ্রিকোয়েন্সি বের করছি আমরা। ফ্রিকোয়েন্সি এটা লাগবে কোথায় মানে? এটা বের করে রাখছি, না বের করলেও সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ, এই আর কি। Okay, আসো। কি খুব কঠিন মনে হচ্ছে ম্যাথগুলো? এগুলো কিন্তু ফিজিক্সে করে আসছো তোমরা বাবা। ইন্টারে পড়ে আসছো, এসএসসি তে দেখে আসছো এগুলো। ওই যে 9-10-এ দশা পড়ছিল না, দশা পার্থক্য, এগুলো এগুলো ছিল, ভর্তি ছিল। আর ঠিক স্যার আছে? গত সেমিস্টারে যেটা পড়ে এই সেমিস্টারে ভুলে গেছি। হ্যাঁ। তাহলে আমারে কয়দিন মনে রাখবা, বুঝে গেছে। আচ্ছা। না ঠিক আছে। স্যার, মানুষ কি ভুলে? ও, ভুলে তো পড়ালেখা, পড়ালেখা ছাড়া সব মানুষ মনে রাখে। আচ্ছা। এখন দেখো, এখন প্রশ্ন আসতে পারে। আমি সবসময় একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, যে আমার কি চাওয়া হয়েছে এর বেসিস আমি কাজ করি। আমার কি চাইছে বলো তো? আমার হলো কি পিক মানে, কারেন্ট চাইছে, তাই না? হুম, তাহলে আইপি বের করতে হবে। তো আই মানে কি বলো? অনেক কঠিন সূত্র, ভি বাই আর না? হুম, হ্যাঁ। তাহলে ভি আর মানে কি বলো? ভি মানে কি? ভি পিক বাই আর পিক, বা আর লোড। আর তো আর পিক হয় না, আর লোড হয়। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এখন ভিপি এর মান কত বলো? এই এটা তো আমরা যে জানি এখানে না। আছে 10, এটাই হলো গিয়ে আমার পিক ভোল্টেজ, মানে অ্যামপ্লিটিউড। কেন? এ সাইন ওমেগা টি। এ মানে অ্যামপ্লিটিউড। বুঝতে পারছো? এই যে এটাকে এ বলা হয়। কতটুকু উঁচা ত্বরণ, যায়। ত্বরণ। হ্যাঁ। এই যে কতটুকু উপরে যায়। এই যে এটার মান হলো গিয়ে 10। বোঝা গেছে? স্যার, স্যার আমাদের এখানে তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তা সেক্ষেত্রে তো আমরা তো পর্যায়কাল বের করতে পারি এখানে। তো ওইটা দিয়ে তো আমরা ভি এর মানটাও বের করতে পারি হ্যাঁ, সরাসরি। ওটা তো বের করতে পারো, আমি আমার মতো করে করাচ্ছি, তুমি অন্যভাবে করতে পারো। অনেকভাবে করা যায়, ঠিক আছে। অ্যান্সার একই আসবে। আচ্ছা, ভিপি এর মান কত বলো তো? তাই তো স্যার, এটা সহজ। কি, এটা এখন easy। তো মার্ক করে দিয়ে দিলাম, এই যে অ্যামপ্লিটিউডটাই হলো গিয়ে ভিপি। হ্যাঁ, 10/1000। 10/1000, এটা অনেক জিরো কঠিন পয়েন্ট জিনিস জিরো তাই ওয়ান না? হ্যাঁ, অনেক কঠিন জিনিস তাই না? আচ্ছা। কত বড় বড় ভ্যালু, কত হ্যাঁ, ওই কি। যে ভোল্টেজ, পিক ভোল্টেজটা যে 10, এটা তো জানতাম না, এর জন্য কঠিন ছিল, এখন এখন তো তো কঠিন, শিখলা। এখন তো সহজ। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন কত সহজ। আসবে? 0.01 আসবে। 0.01, তার মানে 10 মিলি অ্যাম্পিয়ার। শেষ, পিক কারেন্ট পেয়ে গেছো, পিক ভোল্টেজ পেয়ে গেছো। বুঝতে পারছো? আমি কি বুঝাতে পারছি?
এটা পিক কারেন্ট পেলাম, আর পিক পিক কারেন্ট ভোল্টেজ পেল, তো পিক দেওয়া ভোল্টেজ হয়েছিল 10 তুমি তাহলে। জানোই। তার মানে হ্যাঁ। তোমার এখান থেকে এটা বের করা হয়ে গেল। আচ্ছা, এবার কি চাইছে বলো? এভারেজ কারেন্ট, তাই না? আচ্ছা, এভারেজ কারেন্ট একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। আই এভারেজ, এটা মুখস্থ করতে হবে, সুজন তো ক্লাসে নাই। স্যার আছে স্যার। 1/t, জিরো এটি থেকে। আবার কি ইন্টিগ্রেশন হয়, হাই হাই হ্যাঁ, সাংঘাস। হ্যাঁ, এটাই তো খেলা, দেখো না, মজা আছে। এটাই আই তো অফ মজা টি, লাগে না স্যার। হ্যাঁ, আই অফ টি ডিটি, ঠিক আছে, এটা হলো ফর্মুলা। আচ্ছা, আমাকে একটু বলো, আমার এই যে 1/tটা আছে, হ্যাঁ, আমার এই যে যে সাইনোসয়েডাল ওয়েভটা আছে, হ্যাঁ, সাইন যে ওয়েভটা তৈরি হচ্ছে এখানে, উপরে 10 নিচেও 10, হ্যাঁ, -10, আচ্ছা, এটা তৈরি হচ্ছে এখানে। আমার যে কারেন্টের মানটা, হ্যাঁ, কেউ কি বলতে পারবা কারেন্টের মানটা কত? এভারেজ কারেন্ট? না। অ্যান্সার হবে 0 অ্যাম্পিয়ার। কেন? শেষ, এভারেজ কারেন্ট আমার 0, কারণ আমার শূন্য? এটা একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ, হ্যাঁ। এখানে কোনো ডিসি অফসেট নাই। ডিসি অফসেট মানে হলো গিয়ে, ধরো আমার যদি 2 ভোল্ট থেকে শুরু হইতো, তাহলে আমার কার্ভটা এখান থেকে শুরু হইতো, ধরো এটা আমার 0, এই যে এখান থেকে শুরু হইতো, বুঝতে পারছি? একটা একটা দাগ থেকে শুরু হইতো, যেহেতু আমার এখানে একদম 0 পয়েন্ট থেকে শুরু হচ্ছে, আমার এখানে কোনো এক্সট্রা কোনো অফসেট নাই, কোনো অফসেটের ভ্যালু নাই, হ্যাঁ, এই জন্য আমার এখানে এভারেজ কারেন্ট 0। জিনিসটা আরেকবার স্যার। এভারেজ কারেন্টের ক্ষেত্রে আমার একটা কি করতে হয়, ধরো এভারেজ কেমনে করতে হবে, ধরো আমার টিমে আমি 10 রান করলাম, হ্যাঁ, ক্রিকেট টিমে 11টা হুম। প্লেয়ার, আমরা 10 জন ব্যাটিং করছি, হুম। সবাই 10 রান করে, এটার হুম। অ্যান্সার কত হবে? 10। 10। এটা তো আমার বের করা লাগতেছে না। আমি যদি 2 রান করি, একজন যদি সেঞ্চুরি করে, আরেকজন যদি 53 করে, তখন তো আমি যোগ বিয়োগ দিয়ে ভাগ করে এভারেজ করব, তাই না? তা আমার তো এখানে কিছুই হুম। করা লাগবে না, কারণ আমার এখানে কোনো ডিসি অফসেট নাই, আমার কিছু অপশনে যাওয়াই লাগতেছে না, কারণ আমার কোনো পয়েন্ট থেকে শুরু হয় না, আমার 0 থেকেই শুরু হয়েছে, তার মানে আমরা সবাই ডাক মেরে আউট হয়েছে, আমি আর কি ক্যালকুলেশন করব? বুঝতে পারছো? আমার একদম এই কার্ভটা 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়ে আবার 0 থেকে শেষ হয়ে আবার এই 0 থেকে উঠতেছে, মানে কোনো ডান স্যার এই বামে কাজটা যে লাগতেছে শূন্য, না। শূন্য থেকে যে শুরু হচ্ছে স্যার, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো কোয়েশ্চেনটা এই যে কোন কথা? ইকুয়েশন দেখে, এই সাইন ওমেগা টি কোন? যে ইকুয়েশন সেটাই। হ্যাঁ এখানে, তাহলে স্যার শূন্য থেকে শুরু না হওয়ার জন্য স্যার ইকুয়েশনটা এখানে কেমন আবার এই হওয়া যে লাগবে প্লাস, স্যার? প্লাস আরেকটা কিছু থাকতো, তাই না? ও আচ্ছা আচ্ছা। প্লাস একটা কিছু থাকতো এরকম। হুম। তোমরা ফিজিক্সটা পড়ো না ভালো মতো করে, সাব্বির কই আছে? আরে ফিজিক্স স্যার পড়ছি কবে স্যার, আজকের কথাই সাব্বির, দিই। সাব্বির নাই। আছি স্যার, আছি। আমি কি ভুল কিছু বললাম? না স্যার। তাই? এগুলো তো খুব আসবে। সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা, দেখো তো কত কঠিন সূত্র, তাই না? অনেক বড় বড় ম্যাথ এগুলো কিন্তু, করার আগে একটু দোয়া দরুদ পড়ে নিও, হ্যাঁ, রাতে ভালো করে ঘুমায়ও, এগুলো অনেক কঠিন ম্যাথ, 3-4 পেজ লাগবে করতে, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যে তোমার আরএমএস ভ্যালু কত, হ্যাঁ, যে আরএমএস ভ্যালুটা কত, ওকে। আচ্ছা, এভারেজ কত আর কি, এভারেজ ভোল্টেজ, এটা কেমনে বের করবো? আচ্ছা, আরএমএস ভ্যালু বের করতে হয় কেমনে জানো, বলো তো, দেখি পারো কিনা। ওই যে স্যার বর্গমূল আইপি করে বাই নাকি? √2। হ্যাঁ, আই পিক বাই √2 স্যার। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা, সো ভিআরএমএস যদি বের করতে বলে, ঠিক আছে, ভিআরএমএস এর মানটা কত বলো তো? ভিআরএমএস মানে হলো গিয়ে, ভিআরএস মানে হলো গিয়ে এই VP/√2। ও ঠিকই বলছে, যে পিক ভোল্টেজটা আছে ওকে √2 তে ভাগ দিলে কি হয় বলো তো, আরএমএস ভ্যালু বের হয়ে যায়। তাহলে ভিপির মান কত, সুজন বলো? 10। 10। √2 এর মান কত? অনেক কঠিন মান, ক্যালকুলেটর দিও, দেবে ক্যালকুলেটর হ্যাং হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, কত হয়? আম, এটাকে দেখো তো কত হয়।
বলো। স্যার 7.33। 7.07। সুজন নাই ক্লাসে। আচ্ছা, এখন সেভেন আই পয়েন্ট মানে জিরো কি বলো? সেভেন আই মানে কি? ভি বাই আর না? আর কি কোনো চেঞ্জ হয়েছে? আর এল তো সারা জীবন একই আছে, তাই না? খালি ভিটা বারবার চেঞ্জ হয়। যদি আই পিক বের করি তাহলে ভি পিক হয়, যদি আইআরএমএস বের করি তাহলে কি হয় বলো? ভিআরএমএস হবে না? বুঝতে পারছো? না স্যার। আরে জি আই স্যার। ইকুয়াল ভি বাই আর, ভি যদি বাই আর। আরএমএস বের করি তাহলে হ্যাঁ, আরএমএস এর রেসপেক্ট হবে। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এটা কি আর করে দিতে হবে আমার? আইআরএমএস এর মান কত? না, ঠিক আছে, মানটা বসায় নাও। শেষ। তাহলে আমাদের আরএমএস ভ্যালু হয়ে গেল এই 3 লাইনের ম্যাথ। স্যার সব থেকে এই ম্যাথটাই বেশি মানে বড় সহজ কিন্তু স্যার। অনেক ইজি। যে একবার পড়বে খাতা কলমে, পরীক্ষা ভুলার কোনো অপশন নাই। স্যার এই 3টে করলেই 10 না স্যার? এই 3টা করলেই ধরে নাও 30। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, জি স্যার স্যার। আমাদের ইকুয়েশন কি এটাই আসবে নাকি আর চেঞ্জ করে দিবেন? অবশ্যই চেঞ্জ করে দিতে পারি, 10-এর জায়গায় 20 দিতে পারি। খুব কি কঠিন জিনিস টুম্পা? না না স্যার। স্যার, এমনি ভ্যালু চেঞ্জ না হলে প্রবলেম না, কিন্তু যে সাইন পাই টি না না, এগুলা। আমি এই যে ডিসি অফসেট দিব না বলে দিলাম, এই যে প্লাস দিয়ে কিছু দিব না। এটাও থাকতে পারে, 10-এর জায়গায় 20 থাকতে পারে। এই। জি স্যার, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তুমি আচ্ছা স্যার, নিজে তাহলে একটা স্যার ম্যাথটা আমাদের করো। ইকুয়েশন থেকে আরএমএস কারেন্ট, পিক কারেন্ট, এভারেজ কারেন্ট, এই তিনটা জিনিস বের করতে আর কি বের করতে হতে পারে? এই আর কিছু 3টাই তো নাই? শেষ, এই অঙ্কই সলভ হয়ে গেছে। এই- এটাই তো এখন তো সব। হ্যাঁ, একটা তো ক্লাসে করে দিছি, আর 2টা তো এখানে করে দিলাম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, জি এখন আমি স্যার। আর কিছু উম, হ্যাঁ, আচ্ছা, আর একটা টপিক আছে, সেটা হলো মোটর নিয়ে। ওটা আমি এখন আর পড়াবো না, আমি নামাজ পড়ি নাই তো। নামাজ পড়ি না, নামাজের সময় চলে যাচ্ছে। সো ওটা আমি রাতে আবার একটা ক্লাস নিব। ওকে, রাতে আমি মোটরটা পড়াবো। আর মোটরের সাজেশন গুলো আমি একটু দিয়ে দিচ্ছি একটু পরে। ঠিক আছে, আমাকে স্যার 15-20 মিনিট আমাদের সময় একটা দাও। চ্যাপ্টার আছে না, যে থেভেনিন এন্ড নর্টন, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে কোশ্চেন আসে নাই? কোশ্চেন তো ওই যে ক্লাসে যেটা করাইছে ওইটাই বলে দিলাম তো। কই গেল? ওইটা ওইটা করলে হয়ে যাবে ওখান থেকে আমি, আসছে? হ্যাঁ, আমি ক্লাসে যে 2টা ম্যাথ করাইছি, 2টা ম্যাথ করলেই হবে। ঠিক আছে স্যার। বুঝতে পারছো? লাস্ট দিন কিন্তু একটা ম্যাথ করে দিচ্ছিলাম প্র্যাকটিক্যাল। ঠিক আছে, কোশ্চেন অনেক বড় হবে দেখতে, অনেক ক্রিটিক্যাল হবে, সলভ হবে 2 লাইনে। আবারও বলতেছি। ঠিক আছে। আর মোটর থেকে তোমার প্রায় 30% কোশ্চেন রাখছি ইচ্ছা করে, কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মোটর লাগবে। আমি ওই যে একটা ক্লাস রাখছিলাম না, সুজন জানে, আমি 2টা ক্লাসের টাইম দিছিলাম, টাইম মিলে না, আমার প্ল্যান ছিল ওই ক্লাসে মোটরগুলো পড়াবো। তো আজকে রাতে ইনশাল্লাহ তোমাদের মোটর দেখাবো। হ্যাঁ, মোটর কোনটা কি, হ্যাঁ, স্টেটর কি, কমিউটেটর কি, এগুলো আর কি একটা সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের। মোটর থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। স্যার এটা কত মানে কয়টা সময় নিতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ, কয়টা সময় নেবেন স্যার ক্লাসটা? তোমার কথা বুঝতেছি না বাবা। স্যার আমাদের ক্লাসটা কয়টা সময় নেবেন? ও, এটা তো একটা ভালো প্রশ্ন। রাতেই নিই, হ্যাঁ, রাতে 11টার দিকে ইনশাল্লাহ নিব আমি। ঠিক আছে, আমি শেষ করছি। আর হলো গিয়ে রাতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ঠিক ওটা আছে আধা স্যার, ঘন্টাও লাগবে না, খাওয়া দাওয়া করেন স্যার, নামাজ পড়েন। রাতে ওকে, আল্লাহ হাফেজ।